Allah, 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 Allah. Allahumma amin, Allahumma amin. Agar janebe maşuk nabaşuk kaşaşe talebe aşık bekarana rasud bajaye बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना ले खुदाया न अमेरिका न लंदन से उल्फत हमें मस्ते मदीना कर खुदाया মাহবুবরা আমরা কতিপয় গুনাহগার গোলাম গোলামের বাচ্চা গোলাম বান্দি সাদা গোলাম মাহবুবরে আমরা তো গোলাম আর তুমি তো মালিক মালিক যদি গোলামদেরকে তারাইয়া দেয় কোথায় যাব আর তো মালিক নাই আর তো কোনো মাওলা মাহবুবরে গোলামদেরকে তুমি মাফ করিয়া দাও ইয়া আল্লাহ কিছু সময় তোমার পবিত্র নামের জিকির হইছে তোমার এই পবিত্র নামের ওসিলা আমাদের অপবিত্র কলবগুলো সব পবিত্র করিয়া দাও আল্লাহ আজকে মাহফিলকে তুমি হেদায়েতের জন্য কবুল করিয়া নাও বিশেষ করে যতদিন জিন্দা রাখো ইসলামের উপরই জিন্দা রাখিও যখন মওয়াতের বিছানায় পেটখানা ভাসাইয়া দেব আজরাইল যখন দরওয়াজায় হাজির হইয়া যাবে ঈমানের সাথে মওয়াত দিও রে মালিক তোমার গোলাম হিসাবে কবুল করিয়া দিও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন আরহামনা মাআহুম ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم একবার দুরূদ শরীফ পড়লে 10টা গুনাহ মাফ হয় 10টা রহমত নাযিল হয় সুবহানাল্লাহ সবাই মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা
شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. محمد حامد حمد خدا بس. محمد حامد حمد خدا بس. خدا مدى محمد مصطفى بس. زما حضوری برآمد جان عالم ترحم یا نبی اللہ ترحم. آخر رحمة للعالمين زمحروما چراغ غافل نشینی. زخک ایلال سیراب برخیز. زخک ایلال سیراب برخیز. چون نرگز خواب چند از خواب برخیز. برو آور سر از برد یمانی که روی تست صبح زندگانی. اعوذ بالله من الشیطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربنا تقبل منا ربنا تقبل منا إنك أنت السميع العليم. وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. محترم معزز صدر اجلاس مجيب الاحترام حضرت علماء کرام জাকিরিন শাকিরিন বেগুল্লাহ তালিব ইলম কোরআনের হাফেজ পর্দার আড়ালে দূর দূরান্ত অবস্থানরত আল্লাহ পাকের বান্দিরা আমার মা ও বোনেরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জমানায় যে জমানার ভিতরে গুনার কাজের প্রতিযোগিতা চলতেছে
কার চেয়ে বেশি মদ খাইতে পারে, কার চেয়ে বেশি গাঁজা খাইতে পারে, কার চেয়ে বেশি সুদ খাইতে পারে, কার চেয়ে বেশি নাচ গান করতে পারে। গুনার কাজের প্রতিযোগিতা চলে, কথা ঠিক না? এই অবস্থায় যে আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে রেহাই দিয়ে একমাত্র রেজায়ে মাওলার উদ্দেশ্যে কুরআন এবং হাদিসের মজলিসে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন, এই জন্য সবাই শুকরিয়া দেন, একবার বলি আলহামদুলিল্লাহ। ভাইরা, মজলিসটা যদিও ছোট্ট কিন্তু আল্লাহ পাকের কাছে অনেক দামি, কথা ঠিক না? কেমন দামি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ পাকের বান্দা বান্দীরা মাওলার জিকিরের উদ্দেশ্যে একত্রিত হয়। কিসের উদ্দেশ্যে? সবাই বলেন। যেই কথা এবং কাজের দ্বারা আল্লাহ পাকের স্মরণ হয়, যেই কথা এবং কাজের দ্বারা কার স্মরণ? আল্লাহ, ওটাই জিকির। এখানে আমরা আসছি, কোরআন এবং হাদিসের আলোচনা হইতেছে, আমরা শুনতেছি, কেউ বলতেছি। যে বলে তার জন্য জিকির, যে শোনে তার জন্য। কান দিয়ে শুনতেছেন, কানের জিকির হইতেছে। চক্ষু দিয়ে তাকাই রয়েছেন, চোখের জিকির হইতেছে। অন্তর দিয়ে খেয়াল করতেছেন, অন্তরের জিকির হইতেছে। শরীর উপস্থিত রাখছেন, শরীরের জিকির হইতেছে। এক কথায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এই মুহূর্তে কার জিকিরে মশগুল? না দুনিয়ার কোন জিকির? এখানে কোন ব্যবসা বাণিজ্যের আলোচনা হইতেছে? কথা কম। এখানে যে আলোচনা হইতেছে কোরআন এবং হাদিসের আলোচনা, আল্লাহ এবং আল্লাহ রসুলের আলোচনা, ঈমান এবং আমলের আলোচনা। যে করে তার জন্য জিকির, যে শোনে। আর জিকিরের মজলিস সম্পর্কে আল্লাহ রসুল বলেন, হাফাতুল মালাইকা, যেখানে জিকিরের মজলিস আছে ফেরেশতারা তাদেরকে ঘেরাও করিয়ে রাখে। অগশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাক তাদের উপরে সাকিনা বর্ষণ করতে থাকেন, রহমত বর্ষণ করতে থাকেন। অন্য রওয়ায়াতে আসছে একদল রহমতের ফেরেশতা শুধু দোয়া করতে থাকে, আল্লাহ যখন নিয়েই আইছো খালি হাতে ফিরাইও না। এর মধ্যে যারে তোমার ভালো লাগে, যাকে তোমার পছন্দ হয়, তার ওসিলায় সবাইকে মাফ করিয়ে দাও। ফেরেশতারা যখন দোয়া করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া বলেন, ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি সবাইকে মাফ করে দিচ্ছি। আরেক দল ফেরেশতা বলে, আল্লাহ সবাইকে মাফ করে দিছো? না, সবাইকে তো মাফ করে দিস। না আল্লাহ, ওখানে তো সবাই জিকিরের উদ্দেশ্যে আসে না, ওখানে তো বিভিন্ন ধরনের মানুষ আছে। কেউ আসছে ব্যবসা করতে, কেউ আসছে বাদাম বেচতে, কেউ আসছে তামাশা দেখতে, কেউ আসছে ভুল ধরতে, কেউ আসছে মাইক লাগাইতে, কেউ আসছে লাইট লাগাইতে, কেউ আসছে হোগলা নাচতে। বিভিন্ন ধরনের মানুষ আছে না? আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দিস। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা তোরা সাক্ষী থাক, ওই মজলিসের ভিতরে আমার এক প্রিয় বান্দা বসা, যারে আমি খুব ভালোবাসি। পর্দার আড়াল এক প্রিয় বান্দি আছে, যারেও আমি খুব ভালোবাসি। আমার এই প্রিয় বান্দার সাথে অন্যান্য বান্দিরা, প্রিয় বান্দির সাথে অন্যান্য বান্দিরা একত্রিত হইয়া এক মজলিসে জুড়িয়া মিশিয়া বসছে। এই দৃশ্যটা আমার কাছে বড় ভালো লাগছে। তোরা সাক্ষী থাক, তার উসিলে আমি সবাই মাফ করি। কি মাহফিলের মূল্য আছে না নাই? সোহবাতের মূল্য আছে না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গে হয়ে যাও। যদি নিয়াতে খুলুসের সাথে এখানে আসতে পারি, বসতে পারি, খোদার কসম খাইয়ে বললেও ভুল হবে না, একটা মানুষকে আল্লাহ খালি হাতে ফিরিয়ে দেবেন। তবে এরকম দামি একটা মজলিসে আমরা আসতে পারলাম, যেই মজলিস নিয়ে ফেরেশতার আল্লাহ পাক ভাইরা আলোচনা হয়, ফেরেশতার আল্লাহ পাকের কাছে দোয়া করে। এরকম একটা মজলিস পাওয়ার পরে আমরা সবাই খুশি না রাজা? সবাই খুশি না? আলহামদুলিল্লাহ। যদি খুশি হইয়াই থাকি, তাহলে আল্লাহ পাকের দরবারে একটু শুকরিয়া আদায় করা লাগে না? শুধু জবান দিয়ে না, জবান থেকে কি বলছি এটা আল্লাহ নেন না, আল্লাহ দেখার দিলের ভিতরে কি আছে। অন্তর থেকে মহাব্বতের সাথে সবাই শুকরিয়া আদায় একবার বলেন আলহামদুলিল্লাহ।
তোমার রাত্র, শীতের রাত্র লম্বা আলোচনা করব না। তাছাড়া আপনারা জানেন আমি কোনো ওয়াইজিনও না, বক্তাও না। চরমনে আল্লাহর কুতুবের সন্তান হিসাবে আল্লাহর কিছু পাগলেরা মোহাব্বত করিয়া দাওয়াত দিয়ে নিয়ে আসে। যেহেতু আসতেই হয়, সেই হিসাবে ভাঙাচুরা টুটা ফাটা যা পারি কিছু বলার চেষ্টা করি। সবাই দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু কথা আমার জবান থেকে বের করুন যে কথার মাধ্যমে আপনার, আমার, দেশ ও জাতির সবাই উপকার হয়। সবাই আল্লাহুম্মা আমিন। সাউন্ড বক্স দিয়ে একটু বেশি ফসফস করে, এটা কমাই দিতে হইবে। আর ব্যাস ট্রাভেল ব্যাস একেবারে জিরো করে দিতে হইবে, সাউন্ড বক্স কমাইতে হইবে। আল্লাহ, তবে এটা সোহবাতের তো অনেক দাম, সোহবাতের অনেক ফজিলত, কথা ঠিক না? কিয়ামতের ময়দানে সোহবাতের কারণে সহিহ রওয়ায়াতের ভিতরে আসছে এমন কিছু গুনাহগার, ইমানদার গুনাহগার, যাদের ইমান ঠিক ছিল কিন্তু গুনার কারণে জাহান্নামের হুকুম হয়ে গেছে। কিসের কারণে? ইমান ঠিক ছিল, সামান্য গুনাহ আমলনামে রয়ে গেছে, সব মাফ করাইয়া যাইতে পারে না। বিচার আচার হওয়ার পরে জাহান্নামের হুকুম হয়ে গেছে, হাতে পায়ে জাহান্নামের শিকল লাগিয়ে গেছে। টানতে টানতে নিয়ে জাহান্নামের দিকে যখন নিয়ে রওনা করবে, পথের ভিতরে এমন কিছু আল্লাহর ওলি, এমন কিছু বাইরে হক্কানি উলামায়ে কেরাম, এমন কিছু কোরআনের হাফেজ, এমন কিছু জান্নাতীদের সাথে দেখা হবে যাদের সাথে দুনিয়াতে বসে পরিচয় ছিল, দুনিয়াতে মোহাব্বত ছিল, পরিচয় ছিল। তখন ডাক দিয়ে বলবে, ভাই আব্দুর রহিম, আমি তো আব্দুর রহমান, আমার চেনো না? ওই যে রাত্রে মাহফিল শুনতাম একসাথে, ওই যে একসাথে মসজিদের ইট টানতাম, একসাথে হালকা জিকির মাসিক ইস্তেমায় যাইতাম, অসুস্থ রোগীর সেবা করতাম, আমার কথা মনে নেই? আমি তো সেই আব্দুর রহিম। ভাই তুমি তো জান্নাতের মেহমান হয়ে গেছো, আর দেখো আমার হাতে পায়ে জাহান্নামের শিকল। ভাই তুমি একটু আল্লাহর কাছে সুপারিশ করো, আল্লাহ যেন আমাকে মাফ করিয়ে দেয়। যখন এভাবে পরিচয় দেবে, একজন আরেকজনকে চিনিয়ে ফেলাইবে। তখন সে আল্লাহর কাছে সুপারিশ করবে, মাওলা হে, এই আব্দুর রহিমকে আমি চিনি, সে তোমার দিনের জন্য অনেক কষ্ট করছে, অনেক মাহফিলে মাদ্রাসায় দৌড়াইছে, হালকা জিকির মাসিক ইস্তেমায় দৌড়াইছে, তোমার দিনের জন্য অনেক চেষ্টা করছে। সামান্য গুনার কারণে জাহান্নামে চলিয়ে যাইবে, আল্লাহ সে জাহান্নামে থাকবে আর আমি জান্নাতে থাকবো, এটা আমার ভালো লাগে না, তুমি তাহলে মাফ করিয়ে দাও। সহিহ রওয়ায়াতের ভিতরে আসছে এরকম সুপারিশের মাধ্যমে একজন হাফেজ কমপক্ষে 10 জনকে জান্নাতের ব্যবস্থা করে, একজন হক্কানি আলেম কমপক্ষে 40 থেকে 70 জন। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহু ইউদাইফু মান ইয়াশা, আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ যদি চায়, যার যার যোগ্যতা অনুযায়ী সুপারিশের ক্ষমতা আরো বাড়াই দিতে পারে। কি সোহবতের দাম আছে না? জোরে কম। এখন অনেকে বলতে পারে, হুজুর সোহবতের যদি এত দাম হয় তাহলে তো আমাদের নামাজ রোজা লাগবে না। আমাদের সাথে অনেক এলাকার আল্লাহর ওলি যারা আছে তাদের সাথে পরিচয় আছে, হক্কানি উলামায়ে কেরামদের সাথে মহব্বত আছে, কোরআনের হাফেজদের সাথে আমাদের পরিচয় আছে। কিয়ামতের ময়দানে তো তারাই আমাকে সুপারিশ করে বেহেশতে লইয়ে দিবে, তো আমরা তো কষ্ট করে নামাজ রোজা লাগবে কিন্তু। বাবা, কিয়ামতের ময়দানে যে তোমার কপালে সুপারিশ জুটবে, তাদের সাথে তোমার দেখা হবে, এই সিকিউরিটি তোমার কেটে দিচ্ছে, কথা হয় না? আর শুধু সুপারিশ দিয়েই যদি জান্নাতে যাওয়া যেত, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর কুমার সে জাহান্নামে যাইবে কেন? নূহ আলাইহিস সালামের ছেলে কেনান সে জাহান্নামে যাইবে কেন? কথা হয় না? সোহবাত আর সুপারিশ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না যদি ঈমান না থাকে। কি না থাকে? জোরে কম। সুপারিশ হইল ওই ব্যক্তিদের জন্য যাদের ঈমান ঠিক ছিল, কিন্তু সামান্য গুনার কারণে জাহান্নামের হুকুম হয়ে গেছে, কথা ঠিক না? কিন্তু খোদা না খাস্তা ঈমানের ভিতরে যদি ত্রুটি থাকে, কিসের ভিতরে? মুখস্থ করেন, কিসের ভিতরে? তাহলে আলেম তো দূরের কথা, পীর তো দূরের কথা, মুফতি মুহাদ্দিস তো দূরের কথা, নবীও কাউকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে না। জোরে কোন পারবে না। এই জন্য আমাদের ঈমানটাকে ঠিক রাখতে হবে। কি ঠিক রাখতে হবে? জোরে কোন?
এবার আসেন ইমান কারে কয়? আমরা তো মনে করি ইমান তো ইমানই। 1000 দানার তসবি নিয়ে আপনি সারাদিন বললেন ইমান 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 ইমান, এতে কি ইমানদার হয়ে গেছে? জোরে কম। 3 জিনিসের সমন্বয় হলো ইমান। কয় জিনিস? 3টা শিকড়ের উপরে ইমান নামক বৃক্ষটা দাঁড়ানো। তার শাখা প্রশাখা ডাল পালা অনেক থাকতে পারে, কিন্তু মূল গাছটা দাঁড়িয়ে রয়েছে কয়টা শিকড়ের উপর? ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমাল বিল আরকান। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে কর্মে আমলে প্রমাণ করা আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সৈনিক, আমি ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক আর আব্রাহাম লিঙ্কনের দালাল। কি কথা ঠিক না? যদি ইমানের ৭৭টা শাখা, অনেক লম্বা বহাস, কিন্তু মূল ইমান দাঁড়াইয়া রয়েছে 3টা শিকড়ের উপর। কয়টা শিকড়? ইমানের স্তম্ভ কয়টা? কতক্ষণ? মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে কর্মে আমলে ইহুদি খ্রিস্টানের আদর্শ বাস্তবায়ন করা। কথা কইয়েন? বেপরদার আদর্শ, জেনার আদর্শ, মদের আদর্শ, সুদের আদর্শ, জোরে কইয়েন না আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শ? এইবার আসেন, মুখে স্বীকার করলেন, অন্তরে বিশ্বাস করলেন, যেটা আবু জাহেলও করতো, আবু লাহাবও করতো, উতবা সাহেবা, আবু তালেব আল্লাহর রাসূলের আপন চাচা, প্রত্যেকে বিশ্বাস করতো আল্লাহর রাসূল সত্য নবী। কি ইতিহাস জানেন না? কোরআন সত্য কিতাব, আল্লাহ একজন আছেন সত্য, এটা প্রত্যেকে বিশ্বাস করতো, স্বীকার করত। কিন্তু বিরোধিতা কোন জায়গায়? কথা কয় না, জোরে কম। আদর্শগতভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শ সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করত না, জোরে কম করত না, নিজেও আমল করত না। এই জায়গায় হলো আল্লাহর রাসূলের সাথে দুশমনি, আর কোনো কিছু নিয়ে দুশমনি ছিল না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাফের মুশরিকদের জমি নিয়ে কোনো বাজাবাজি ছিল না। ছিল? খেজুরের বাগান নিয়ে ছিল না, বংশ নিয়ে ছিল না, যুদ্ধ ছিল আদর্শ নিয়ে। কি নিয়ে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, এই আইয়ামে জাহিলিয়াতের আদর্শ, এই জেনার আদর্শ, মদের আদর্শ, এই মূর্তির আদর্শ, এই হারাম আদর্শ চলবে না, চলবে না। আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শ চলবে। আর কাফের মুশরিকরা বলতো যে না, আমরা যে আদর্শ, বাপদাদার যে আদর্শ ছিল, মূর্তি পূজার আদর্শ, অগ্নি পূজার আদর্শ, এটাই চলবে। নাউযুবিল্লাহ। বিশ্বাসে ঘাটতি ছিল না, কিন্তু আদর্শগতভাবে কাজে কর্মে প্রমাণ করে নাই। কি করে নাই? কাজে কর্মে প্রমাণ। তো বর্তমান জমানায়ও এরকম আবু জাহেল মার্কা একদল ইমানদার আছে না নাই? মুখে স্বীকার করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর বিশ্বাস আছে। কি কথা ঠিক না? কিন্তু কাজে কর্মে আছে? যদি থাকতো তাহলে 92-95% মুসলমানের দেশে মদের আইন থাকতে পারে? জেনার আইন? কথা কম। কিন্তু আমাদের দেশে আছে না নাই? জেনা করা বৈধ, কিন্তু বিয়ে করতে পারমিশন লাগে। 18 বছর হওয়ার আগে যদি কোনো মেয়েকে কেউ বিবাহ দেয়, যে বিয়ে দেবে তারও কি কথা কয় না, যে সাক্ষী দেবে, বাবারও জেল, মায়েরও জেল। কথা ঠিক না? কিন্তু 16 বছরের মেয়েরা যদি পতিতাবৃত্তি করে, জেনা ব্যভিচার করে, বেপরদা হইয়া উলঙ্গ হইয়া চলে, তার বিরুদ্ধে কোনো আইন কথা কয় না আছে? এটা কি মুসলমানের আইন না কাফের আইন? জোরে কর। ওয়াজ মাহফিল করতে পারমিশন লাগে, যাত্রা গানে লাগে না। কথা ঠিক না? ওয়াজ মাহফিলের পারমিশন আনতে জুতা ছিঁড়িয়া যায়, আর উলঙ্গ মহিলাদের নাচাইতে কোনো বাইরে সমস্যা নাই। এটা কি মুসলমানের আদর্শ না কাফের আদর্শ? এই আদর্শগুলো আমাদের সমাজে আছে না? কথা কন। এই আদর্শ বাস্তবায়ন করে কি জিন এবং ফেরেশতারা? আমেরিকা থেকে এই কেউ করে? কথা বললেন। কবরের থেকে এই কেউ করে না? দেশের মুসলমান নামদারি মুসলমানের সন্তানেরা করে।
এইবার আমাকে বলেন, যেই আদর্শ বা যেই আইনে জেনা করা বৈধ, লিভিং টুগেদার বৈধ, বিবাহ বহির্ভূত সহ অবস্থান আমাদের দেশের আইন অনুযায়ী জায়েজ। বিবাহ বহির্ভূত ছেলে আর মেয়ে একসাথে বসবাস করে যদি যারও সন্তানও হয়, এটাও জায়েজ এই দেশের সংবিধান অনুযায়ী। এই আদর্শ বাস্তবায়নের জন্য কেউ বুদ্ধি দিয়া, শক্তি দিয়া, মেধা দিয়া, অর্থ দিয়া, যে কোনো ভাবে যদি চেষ্টা করে, ফেকের করে, আর কিয়ামত পর্যন্ত যদি নামাজ পড়ে, নামাজটা কোন কামে লাগবে? কথা বলে না, আর ইমানই তো ঠিক নেই, নামাজ তো কি কি বুঝতে অন্য কইছেন তো কথা বলেন। এইবার যার যার দিলের কাছে প্রশ্ন করেন, কার ইমানের কি অবস্থা? খালি তো ছবিগিরি করতে আছি, মুফতি সাহেব হয়েছি, মহাদ্দেশ হয়েছি, বড় পীর হয়েছি, কিন্তু ইমানদার হইতে পারছে কিনা, এটাই হলো বড় চিন্তার বিষয়। ঠিক না? বর্তমান হুজুর তা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শ যে বাস্তবায়ন করবো, সেরকম কোন প্ল্যাটফর্ম তো পাই না, সেরকম কোন সংগঠন পাই না, আপনাদেরকেও পছন্দ হয় না, আমরা করবো কি? যদি আমাদেরকে পছন্দ না হয়, কোন প্ল্যাটফর্ম না থাকে, আপনি নিজে প্ল্যাটফর্ম করেন না কেন? আপনি নিজে একটা সংগঠন করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 14 জন দিয়ে সংগঠন করছিলেন, হেল্পফুল ফুজুল, কথা হয় না? তা আপনি একটা করেন না কেন? কেউ যখন পছন্দ হয় না, আপনার করার যোগ্যতা নাই, আপনার সেই মেধা প্রজ্ঞা নাই, আপনার সেই ভাইয়া ব্যাকগ্রাউন্ড নাই, যাদের আছে তাদের সহযোগিতা করেন। যদি তাদেরকেও পছন্দ না হয়, অন্তত ঘরে বইয়ে বইয়ে দোয়া করেন যে কুফরি আদর্শ সমাজ থেকে কিভাবে দূর করা যায়, আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ কিভাবে বাস্তবায়ন করা যায়, এই ফিকির করেন, চেষ্টা করেন, আফসোস করেন, চিন্তা করেন। সরিষার দানা পরিমাণ ইমান থাকবে। আর খোদা না খাস্তা যদি কুফরি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শের বিরোধিতা করেন, আপনি আলেম হইতে পারেন, পীর হইতে পারেন, মুফতি হইতে পারেন, মুহাদ্দিস হইতে পারেন, এমপি হইতে পারেন, মন্ত্রী হইতে পারেন, আমার মাওলার কাছে মুসলমান হইতে পারেন। মুসলমান কোনদিন কুফরি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করতে পারে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুন। ভাইয়া যে কথাগুলো বললাম, চিন্তা করে বলেন তো, কথাগুলো কি আমার বানাই না গাড়তারা, না বাস্তব সত্য কথা? কোরআন হাদিসের পক্ষে বললাম না বিরুদ্ধে? জোরে কইয়েন। এরপরে একদল মানুষ দেখবেন যেই সেই কি থাকবে না, এগুলো সব কপাল পরা আবু জেহেল মার্কা। কি মার্কা? রাগ হইছেন? বলতে পারেন হুজুর আমাদেরকে আবু জেহেলের কাতারে ফালাইলেন, আমাদের দোষ না, দোষ হইলে আপনাদের, আপনারা ঠিক মতো বুঝাইতে পারেন না, এই জন্য বুঝি না, আমাদের দোষ কি? ভাইরা স্বীকার করলাম যে আসলে যেভাবে বুঝানো দরকার সেই এলেম আমাদের নাই, সেই যোগ্যতা আমাদের নাই। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহর রসুলের চেয়ে ভালো বুঝানেওয়ালা এই দুনিয়াতে কেউ কোনদিন আসছিলেন? কোনদিন আসবেন? তা আল্লাহর রসুল নিজে বুঝানোর পরেও এই আবু জাহেল এবং তার দল বল বুঝছিল? তো কিয়ামত পর্যন্ত এরকম আবু জাহেল মার্কা একদল কপাল পোড়া থাকবে না থাকবে না? আমাদেরও দোষ না, কোন ওলামায়ে কেরামের দোষ না, দোষ হইল নসিবের। কপাল পড়ছে, দুনিয়ার মহাব্বতে অন্ধ হয়ে গেছে, ঠিক না? ও এখন আর মানুষ নাই, ও দুনিয়ার লোভে পশুর মতো হয়ে গেছে। হারাম নাই, হালাল নাই, ভাইয়া ইনসাফ নাই। তো যার ভিতরে হারাম হালাল তমিজ নাই, ইনসাফ নাই, সে তো মানুষের মধ্যেই নাই। ঠিক কথা, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুন। আর ভাইয়া হেদায়েত কোনো আলেমের হাতে না, হেদায়েত কোনো পীরের হাতে না, এমনকি নবীদের হাতেও হেদায়েত না। হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? ওইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নামাজের মধ্যে দোয়া শিখিয়ে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাবুদ রে, তুমি আমাদেরকে সহজ সরল সিরাতাল মুস্তাকিম দেখাও, হেদায়েতের রাস্তা দেখাও, জান্নাতের রাস্তা দেখাও। যদি চাওয়ার মতো চাইতে পারি, আমার মাওলা বলছে আমি খালি হাতে ফিরাইতে জানি না। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ
নামাজি ভাইরা বেশি বেশি মাওলার কাছে দোয়া করতে হবে হেদায়েতের জন্য। বর্তমান জমানা বড় ভয়ঙ্কর জমানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে ওয়ায়াসবিহু কাফিরান ইয়ামসি মুমিনান ওয়ায়ামসি মুমিনান ওয়ায়াসবিহু কাফিরান। মানুষ সকালে মুমিন থাকবে, বিকালে কাফের হইয়া যাইবে, বিকালে মুমিন থাকবে, সকালে কাফের হইয়া যাইবে। মানুষ মসজিদে যাবে, নামাজ পড়বে, কপালে নামাজের দাগ থাকবে, কিন্তু ঈমান থাকবে না। বাইরে হাদিস যখন পড়ছি বা শুনছি, খোদার কসম খাইয়া বললেও ভুল হবে না, এই হাদিসের অর্থ বুঝি নাই। মানুষ মসজিদে যাবে, নামাজ পড়বে, শরীরের ভিতরে নামাজের দাগ থাকবে, কিন্তু ঈমান থাকবে না। এটা কিভাবে সম্ভব? ছাত্র জবানায় বুঝি নাই, বাস্তব জবানায় এখন যখন আসছি, এখন দেখি আল্লাহ নবীর এই কথা 100% সত্য। আমি আসলে অনেক নামাজি দেখছি, অনেক কপালে দাগওয়ালা, হাঁটুতে দাগওয়ালা, অনেক মুসল্লি, অনেক ভালো ভালো ভাইরা, অনেকে মনে করে বুজুর্গ, অথচ কাজকর্মের দিক খেয়াল করলে দেখা যায় আসলে তোর ঈমান ঠিক না। কুফরি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করতে আছে, কথা ঠিক না বেঠি? এই জন্য বেশি বেশি মাওলার দরবারে দোয়া করা দরকার। আল্লাহ পাকের খাস মেহেরবানি ছাড়া কিয়ামতের আগে বাইরে ঈমান মজবুত রাখা বড় কঠিন হইয়া যাইবে। সেই জবানায় মনে হয় আমরা পড়িয়া গেছি। কাজী ভাইরা ভুল করছি, অন্যায় করছি, বুঝি নাই, না বুঝিয়া করছি, শয়তানের ধোকায় পড়িয়া করছি, দুনিয়ার মহাব্বতে পড়িয়া করছি। এখন কি করব? আল্লাহর কাছে তওবা করা লাগবে, কথা ঠিক না বেঠি? যদি তওবার মতো তওবা করতে পারি, আমার মাওলায় বলছে আমিও তোদেরকে মাফ করিয়া দেব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার মাওলা বলে, বান্দা বান্দিরা তোমার আমার রহমত থেকে নৈরাশ হইস না। আমি মাওলা বড় দয়ার মাওলা, আমি মাওলা বড় মায়ার মাওলা। তোরা যদি আমার কাছে মাপ চাওয়ার মতো চাইতে পারো, ক্ষমা চাওয়ার মতো চাইতে পারো, আমি বড় দয়ার, আমি বড় মায়ার, আমি তোদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেব। তবে ভাইরা, তাওবাতু আন-নাদামাতু আত-তাওবাতু আর-রুজআতু। তওবার অর্থ লজ্জিত হওয়া, তওবার অর্থ ফিরিয়ে আসা। আদম আলাইহিস সালাম একটা অন্যায় করছিলেন, ভাইরা একটা হুকুমকে অস্বীকার বা অমান্য করছিলেন। ইবলিসও একটা হুকুমকে অমান্য করছে। অমান্যতার দিক থেকে দুজনে সমান, কথা ঠিক না বেঠি? কিন্তু একজন নবিউল্লাহ সফিউল্লাহ হইয়া গেছেন, আর একজন ছিল লানাতুল্লাহ হইয়া গেছে। কারণটা কি? কারণ আদম আলাইহিস সালামের ভিতরে 4টা গুণ ছিল, ইবলিসের ভিতরে 4টা গুণ ছিল না। ইবলিস অন্যায় করার পরে অন্যায় স্বীকার করে নাই, উল্টা যুক্তি দিয়েছে, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমি আদমের চেয়ে ভালো, আমাকে বানানো হইছে আগুন দিয়া, আর আদমকে বানানো হইছে মাটি দিয়া। মাটির গতি নিচের দিকে, আগুনের গতি উপরের দিকে। কাজে আমি তো আদমের চেয়ে ভালো, আমি কেন আদমকে সেজদা করব? জোরে কর নাউজুবিল্লাহ। ইবলিস অন্যায় স্বীকার করে নাই, উল্টা যুক্তি দেশে আল্লাহর বিরুদ্ধে, কথা ঠিক না বেঠি? ইবলিস মাথা নত করে নাই, লজ্জিত হয় নাই, আল্লাহর কাছে তওবা করে নাই, মাফ চায় নাই, কি কথা ঠিক না বেঠি? আর আদম আলাইহিস সালামের ভিতরে 4টা গুণ পাওয়া গেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইরে অন্যায় করার পরে অন্যায় স্বীকার করছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাহমুদ আমি বড় ভুল করিয়া ফেলাইছি, বড় অন্যায় করিয়া ফেলাইছি। বাইরে অন্যায় স্বীকার করছেন, লজ্জিত হয়েছেন, এমন ভাবে লজ্জা পাইছেন 350 বছরের মধ্যে আসমানের দিকে মাথা জাগায় নাই, কানতে কানতে নহর জারি করিয়া ফেলাইছেন। ভাইরা অন্যায় থেকে ফিরিয়ে আসার ওয়াদা করছেন, মাহমুদরে আর কোনদিন এই অন্যায় করব না। এবার মালিকের কাছে মাফ চাইছে, মালিক তুমি আমাকে মাফ করিয়া দাও।
ওইটা চারটা গুণ থাকার কারণে নবিউল্লাহ সফিউল্লাহ হয়ে গেছেন। আদম আলাইহিস সালামও কিন্তু যুক্তি দিতে পারতেন, আল্লাহ তুমি আমারে বানাইছো, আবার গন্ধম কেন বানাইলা? গন্ধম বানাইছো ভালো কথা, আবার খাইতে কেন নিষেধ করলা? খাইতে নিষেধ করছো ভালো কথা, আবার শয়তানের কেন আমার পিছনে লাগাইলা? শয়তান সরাসরি পারবে না, এই জন্য হাওয়া আলাইহিস সালামের সহযোগিতা কেন দেল নেলা? এটা তো আমার দোষ না, দোষ হইল তোমার। জোরে কর নাউযু, জোরে কর নাউযুবিল্লাহ। আদম আলাইহিস সালাম কিন্তু এরকম যুক্তি দ্বারা করাইতে পারতেন শয়তানের মতো, কথা ঠিক না ঠিক? কিন্তু আদম আলাইহিস সালাম চিন্তা করছেন, না না, মালিকের সাথে বাইরে গোলামের কোনদিন যুক্তি চলে না। আমার মালিক কেন বানাইছেন আমার মাওলাই ভালো জানেন। আমাকে খাইতে নিষেধ করছে, আমি কেন খাইলাম এটাই আমার ভুল। মালিকের খবর নেওয়া আমার দায়িত্ব না, মালিক কেন বানাইছে মালিকে ভালো জানে। আমি কেন খাইলাম এই চিন্তা করিয়া মাথাটা নত করিয়া দেশে, মালিক তুমি আমারে মাফ করিয়া দাও, তুমি আমাকে ক্ষমা করিয়া দাও। ভাইরা, এই চারটা গুণ সবার ভিতরে থাকতে হবে। আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন লোভও আমার মাওলাই দেশে, রাগও আমার মাওলাই দেশে, ক্ষুধাও আমার মাওলাই দেশে, জিহ্বাও আমার মাওলাই দেশে, বুদ্ধিও আমার মাওলাই দেশে। কথা ঠিক না বেঠি? ঠিক না বেঠি? আমার মাওলাই সব দেশের। আমার মাওলা বলছে, খবরদার এইটা করা যাবে না, খবরদার এই কথা বলা যাবে না, খবরদার এই ষড়যন্ত্র করা যাবে না। আমার মাওলাই সব বুদ্ধি দিয়ে দিয়েছে। বাইরে আমার মাওলাই বানাইছেন, মাওলাই নিষেধ করছেন। এখন যদি কেউ চালাকি করিয়ে বলে আমার মাওলাই ক্ষুধা দেশে, এই জন্য তো হারাম হালালের তমিজ করি নেই। জোরে কর নাউযুবিল্লাহ, জোরে কর নাউযুবিল্লাহ। আমার মাওলার রাগ দেশে, এই জন্য আমি মাথা ফাটাইয়া ফেলাইছি, মানুষের উপর আঘাত করছে, আমার দোষ না আল্লাহর দোষ। জোরে কর নাউযুবিল্লাহ। আমার মাওলার শাহওয়াত দেশে, এই জন্য জেনা করিয়া ফেলাইছি, আমার দোষ না আল্লাহর দোষ। জোরে কর নাউযুবিল্লাহ। ভাই, এইটা হইল শয়তানের চরিত্র। কথা ঠিক না বেঠি? জোরে কর ঠিক না বেঠি? আমার মাওলায় সব দেশেন। আমার মাওলা বলছে, খবরদার এইভাবে চলো, এইভাবে চলিও না। মাওলার হুকুম মাইটেই হলো পরীক্ষা। নেসিয়ান থেকে ইনসান, মানুষ থেকে ভুল হইতেই পারে। আমার মাওলা ভালো করিয়া জানেন, আমার সব বাধা নিষেধ বান্দাবান্দি মানতে পারবে না, ভুল করিয়া ফেলাইবে। ওরা অনেক সময় শয়তানের ধোঁকায় পড়িয়া যাইবে, ভুল করিয়া ফেলাইবে। ভুল করার সঙ্গে সঙ্গে যেই বান্দাবান্দি মাওলার দরবারে মাথাটা নত করিয়া বলবে, মালিক আমি ভুল করিয়া ফেলাইছি, অন্যায় করিয়া ফেলাইছি, আর কোনদিন করব না। আমার মাওলা বলে, মান জানি মান তাকাররাবা ইলাইয়া তালাক্তাইতুহু মিন বাইদ। जब कोई बंदा बंदी मेरी तरफ आता है, शिकस्ता दिल आता है, टूटा हुआ दिल आता है। जब वो घबरा कर चारी तरफ मायूसी का समंदर देखता है, आसमान उस पर टूट सा नजर आता है, जमीन उस पर तंग हो जाता है, चारी तरफ के दरवाजे जब उस पर बंद हो जाता है, मेरी दरवाजा कभी बंद नहीं होता। সবাই যখন দরজা বন্ধ করে, আমার দরজা তখনও খোলা। আমি বলা দরজা বন্ধ করতে জানি না। যখন কোন বান্দা বান্দি ভাঙ্গা দেল নিয়ে মাথাটা নত করি আমার দরবারে উপস্থিত হইয়া যায়, আমি বলা রহমতের দরিয়ার ভিতরে জোশ মারিয়া যায়, আমি আর নিজের জায়গায় থাকতে পারি না। আমি দৌড়াইয়া যাই ওই বান্দা বান্দির রহমতের কোলে না লইয়া থাকতে পারি না। আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। ভুল করছি, অন্যায় করছি, তওবা করিয়া ভালাও, তওবার মতো তওবা করিয়া ভালাও। যদি তওবার মতো তওবা করতে পারি, কসম খাইয়া বলল ভুল হবে না, একটা মানুষকেও মাওলায় ফিরাইয়া দেবে না। ভাইরা, আমার মাওলা কেমন দয়ার, ছোট্ট একটা ঘটনা। আল্লাহ কারুনের নাম তো আপনারা সবাই শুনছেন। বড় মুজরিম ছিল, বড় গুনাহগার ছিল। সে যাকাতকে অস্বীকার করছিল, মুসা আলাইহিস সালামের শরীয়তের বিরোধিতা করছিল। তার সবচেয়ে বড় আরেকটা অপরাধ ছিল, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে জিনার তহমত লাগাইছে। জোরে কর নাউযুবিল্লাহ।
মুসা আলাইহিস সালাম ভাইরা তার বিরুদ্ধে যখন জিনার তহমত লাগাইছে, লজ্জায় বাহির হইতে পারে না, উম্মতের কাছে মুখ দেখাইবে কেমনে লজ্জা পাইতে আছে, চেহারা লাল হইয়া গেছে, রাগে থরথর করিয়া কাঁপতেছেন। ভাইরা নবীদের ভিতরে নবী মুসা ছিলেন সবচেয়ে বেশি রাগী নবী। তিনি যখন রাগ হইতেন পাগড়ির ফাঁক দিয়া চুল খাড়া হইয়া বাইর হইয়া যাইত, চেহারাটা লাল টকটকে, চক্ষু দুটো এমন ভয়ঙ্কর হইয়া যাইত, তার চেহারার দিকে তাকাইলে মানুষ অনেক সময় চিৎকার দিয়ে বেহুশ হইয়া যাইত। এরকম রাগী মানুষ মনে হয় আল্লাহ দ্বিতীয় দুনিয়াতে কাউকে বানান নাই। মুসা আলাইহিস সালাম রাগে থরথর করিয়া কাঁপতেছেন, সেজদায় পড়িয়া মাওলার কাছে বাইরে দরখাস্ত করছেন, মালিক আমি কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম, কারণ কেন আমার বিরুদ্ধে এত বড় তহমত লাগাইছে, আমি এখন উম্মতের কাছে লজ্জায় মুখ দেখাইতে পারি না। মালিক তোমার কাছে বিচার দিলাম, আর ফয়সালা তুমি করো। মুসা আলাইহিস সালামের কান্নায় মাওলার আরশ গরম হইয়া গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী মুসা আমি তোমাকে ক্ষমতা দিয়া দিলাম, এখন তুমি যা হুকুম করবা জমিনে তাই হইবে। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি কি বিচার করবা তোমার ইচ্ছা মতো করো, তোমাকে আমি ক্ষমতা দিয়ে দিলাম। ভাইরা ক্ষমতা পাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদা থেকে মাথা উঠাইছেন। সিজদা থেকে মাথা উঠাইয়া জমিনকে হুকুম দিলেন, ইখতাসিবে, হে জমিন কারণ কোথায় আছে ওরে ধরিয়া ভিতরে ঢুকাইয়া দাও। হুকুম করার সঙ্গে সঙ্গে ভাইরা জমিন খাটো হইয়া গেছে, কারণ সামনে উপস্থিত হইয়া গেছে, হাঁটু পর্যন্ত বাইরে জমিনের নিচে ঢুকিয়া গেছে। কারণ উপায় অন্তর না দেখিয়া বলতেছে, নবী মুসা আমার ভুল হইয়া গেছে, আমাকে মাফ করিয়া দাও। মুসা আলাইহিস সালাম রাগে থরথর করিয়া কাঁপতেছেন। জমিনকে আরো হুকুম করলেন, হে জমিন ওরে আরো নিচের দিকে নিয়ে যাও। কারণ বলে, নবী মুসা আমাকে মাফ করিয়া দাও। ভাইরা মুসা আলাইহিস সালাম বলেন, জমিন আরো নিচের দিকে নিয়ে যাও। এরকম যাইতে 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 মাথা পর্যন্ত জমিনের নিচে ঢুকিয়া গেছে। জোরে কোন নাউযুবিল্লাহ। ভাইরা ঘটনার ভিতরে আসছে কিয়ামত পর্যন্ত কপাল পরা এইভাবে শুধু নিচের দিকেই যাইতে থাকবে। ওই কপাল পরা শাস্তি দুনিয়ার থেকেই শুরু হইয়া গেছে। শাস্তির উপযুক্ত ছিল, কোনো সন্দেহ নাই। এরকম শাস্তি পাওয়ার মতো অনেক অপরাধ ওই কপাল পরায় করছে, কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আমার মাওলায় কি বলতে আছেন? আমার মাওলায় ডাক দিয়া বলতেছেন, ওয়াইজ্জাতি লাবিস্তাগা সাবিলা আগস্তু। হে নবী মুসা আমার পাক ইজ্জতের কসম খাইয়া বলছি, কারণ তোমার কাছে বারবার ক্ষমা চাইছে, তুমি একবারও তারে ক্ষমা করতে পারলা না। আমার পাক জালালিয়াতের কসম, ও যদি একবার আমি মাওলার দরবারে ডাক দিয়া বলতো, মালিক, ও মালিক তুমি আমাকে মাফ করিয়া দাও মালিক, আমার ইজ্জতের কসম মুসা আমি আরে মাফ না করিয়া পারতাম না। আমি আরে জমিনের নিচের থেকে টানিয়া উপরে দাঁড়া না করাইয়া পারতাম না। নবী মুসা আমি মাওলা বড় দয়ার মাওলা। ভাইরা আমার মাওলার দয়ার কথা কি বলবো, আমার বুঝাইয়া বলার যোগ্যতা নাই। কাজে ভুল করছি, অন্যায় করছি, যাই করছি, পাহাড় পরিমাণ গুনাহ করছি, তওবা করিয়া ভালাও। এই মজলিস থেকে ভাইরা এরকম মজলিস আর কোনোদিন পাবো কিনা আপনারও জানা নাই, আমারও জানা নাই। এই রাত্রটা আপনার আমার উপর থেকে যায় না না যায় এই কথা বলার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। ভাইরা আজরাইল কিন্তু প্রত্যেকের পিছনে হাত পাইতে খালি দারোগার মতো হ্যান্ডকাপ লইয়া ঘরে, প্রত্যেকের পিছনে কিন্তু আজরাইল ঘুরতে আছে। আল্লাহ শুধু মালিকের একটু হুকুমের অপেক্ষায় আছে। হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে যখন খপ করিয়া থাবাটা মারবে, কলিজার রক গুলারে সিরিয়া 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 সিরিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহগার বান্দাবান্দির মওতের সময় এত কষ্ট হইবে, একটা জীবিত ছাগলের চামড়া খসাইলে যেরকম কষ্ট হইতে পারে, একটা কাঁটাযুক্ত গাছ পেটের ভিতরে ঢুকাইয়া নারী ভুড়ি গুলাকে পেঁচাইয়া পেঁচাইয়া পায়খানার রাস্তা দিয়ে যদি টানিয়া টানিয়া সিরিয়া সিরিয়া বাহির করায়, ওই মানুষটার যত কষ্ট হইতে পারে, গুনাহগার বান্দাদের মওতের সময় তার চেয়ে 1000 গুণে বেশি কষ্ট হবে। আল্লাহ
আমাদেরকে মাফ করিয়া দাও, তুমি আমাদেরকে ক্ষমা করিয়া দাও। বাজি ভাইরা, যখন আজরাইল ধরিয়ে বসবে আর কিন্তু সময় পাওয়া যাবে না। সমস্ত দুনিয়ার ডাক্তাররা বেকুবের মতো দাঁড়াইয়া থাকবে, কিচ্ছু করতে পারবে না। আর দুই সময় কিন্তু তওবাও কবুল হবে না। একটা হলো সাকরাতুল মওতের সময়, সারা জীবন ভাইরা মাওলার দুশমনি করবা, আর আজরাইলকে দেখে তাড়াতাড়ি তওবা শুরু করবা। তোমার মতো বাটপারকে, তোমার মতো চালাককে মাওলা তওবার সুযোগ দেবে না। আজরাইল উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে হিসাবের খাতাটা বন্ধ হইয়া যাইবে। আল্লাহ, ফেরাউনও কিন্তু তওবা করতে চাইছে, তওবা করতে দেওয়া হয় না। আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দাও, আজরাইল উপস্থিত হওয়ার আগে তওবা করার তৌফিক দিয়া দাও। ভাই আরেকটা হলো, সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠিয়া যাইবে, প্রায় 2 থেকে 2.5 দিনের মতো সময়, কিয়ামতের আখিরি দাঙ্গা যখন বাজিয়া যাইবে, মহাপ্রলয়ঙ্করী তাণ্ডব যখন শুরু হইয়া যাইবে, অনেকে সূর্য পশ্চিম দিক থেকে উঠতে দেখি তাড়াতাড়ি তওবা শুরু করিয়া যাবে। না না না, কপাল পোড়া কপালে তওবা জড়বে না। সূর্য পশ্চিম দিক থেকে ওঠার সঙ্গে সঙ্গে মাওলার রহমতের দরওয়াজাটা টাস করিয়া বন্ধ হইয়া যাইবে, আর তওবা করার সুযোগ থাকবে না। কাজে ভাই 2 সময় আসার আগেই তওবা করা লাগবে। কাজে আমার ভাইরাও, আমার বাবারাও, আমার পর্দার আড়ালের মা ও বোনেরাও, মুসলমানের সন্তানেরা, আল্লাহ এরকম মজলিস আর কোনদিন পাবো কিনা জানি না। এত হক্কানি আলেম, এত কোরআনের হাফেজ, এত সাদা দাড়িওয়ালা, এমন মানুষ এখানে আছে যাদের চেহারার দিকে তাকাইলেও সগীরা গুনাহ ঝরিয়া যায়। এমন হক্কানি হাফেজ, এমন কোরআনের হাফেজ আছে যাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর নিয়ে দৌড়ায়। কাজী বাবা, এরকম মজলিস আর কোনদিন পাবো কিনা জানি না। আজকে জীবনের শেষ তওবা মনে করি, একটু তওবা করিয়া ভালো। কাজী ভাই, আপনারা আমার জন্য দোয়া করেন, আমিও সবার জন্য দোয়া করি। আমার মাওলা যেন ফিতনার জমানায় ঈমানকে মজবুত রাখিয়া খাঁটি মুমিন হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়। প্রত্যেকের জন্য একটু দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, কি বলছি কি বুঝাইছি, তোমার বান্দা বান্দীরা কি বলছে জানি না। আল্লাহ, যেভাবে আলোচনা করার দরকার সেই যোগ্যতা তো আমার নাই। তোমার বান্দারা তো কষ্ট করিয়া সরিয়ে আসছে। আল্লাহ, সকলের দিলের ভিতরে বুঝ পয়দা করিয়া দাও। আল্লাহ, আমাদের সবাইকে তুমি মাফ করিয়া দাও।